আজ আমি শেয়ার করব তোমাদের কাছে ইলিশের লেজ ভর্তা। ইলিশ মাছ খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি, সবাই হয়তো ভালোবাসি না, বেশিরভাগ বাঙালি ইলিশ মাছ খেতে ভালোবাসি। কেউ কেউ অবশ্যই ইলিশের গন্ধ পছন্দ করেন না, কিন্তু আমার মতো অনেকেই আছে যারা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসেন। তাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছের যে পিসগুলো সেগুলো দিয়ে নানা রকম রেসিপি বানানো হয়। আমিও অনেক রকমের রেসিপি বানিয়ে থাকি, কিন্তু ইলিশ মাছের লেজ কিন্তু খাওয়া হয় না, সেগুলো ঘরে জমেই যায়। তো আমার কাছেও অনেকগুলোই লেজ জমে গেছিল, সেগুলো আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এক্ষেত্রে নুন হলুদের সঙ্গে তোমরা কিন্তু লঙ্কার গুঁড়োও মাখিয়ে রাখতে পারো, তাহলে খেতে অবশ্যই ভালো লাগে। তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, সেই জন্য নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে একটা প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ইলিশের লেজ ভর্তায় লেজ কিন্তু খুব ভালো করে ভাজতে হয়, মানে লাল লাল করে ভাজতে হয়। ইলিশ মাছ রান্না করতে গেলে মাছ যেমন এপিট ওপিট ভাজলেই হয়ে যায়, কিন্তু লেজ ভর্তা বানাতে গেলে কিন্তু লেজগুলোকে খুব লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হলো ইলিশের যত রকম সুস্বাদু রেসিপি আছে তার মধ্যে কিন্তু ইলিশের লেজ ভর্তা অন্যতম। আমার তো মনে হয় যে ভাপা ইলিশ বা ইলিশ বেগুনের ঝোল তার থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ বেশি ভালো লাগে খেতে। গরম ভাত না, এই ইলিশের লেজ ভর্তা হলে কিন্তু একদম উঠে যাবে, আর কিচ্ছু লাগবে না, এটা আমি হলপ করে বলতে পারি। তো মাছগুলোকে লাল লাল করে ভেজে তারপরে একটা প্লেটে তুলে নিয়ে বেশ ঠান্ডা হয়ে গেলে আমি মাছের কাঁটাগুলোকে বেছে নেব। এই কাজটা কিন্তু ভীষণ ঝকমারি। ইলিশ মাছের লেজ বাছতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, আর এত ছোট ছোট কাঁটা যেগুলো ভালোভাবে চোখেই দেখা যায় না। তো একটু সময় নিয়ে কিন্তু লেজগুলোকে ভাজতে হবে। এবার ইলিশ মাছের লেজ ভাজা তেল যেটুকু ছিল তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা ভেজে নেব। ভর্তা বানাতে গেলে অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা দিতে হয়, কিন্তু আমরা ঝাল খেতে পারি না, সেই জন্যে মাত্র 4টে লঙ্কা ভেজে নিলাম। আর ভেজে নেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি কিন্তু লাল লাল করে একদম ভাজবো না, জাস্ট মানে কালারটা চেঞ্জ হবে সেইটুকু পর্যন্ত ভাজবো। এখানে কাঁচা পেঁয়াজও কিন্তু ব্যবহার করা যেতে পারে, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি পেঁয়াজটাকে খুবই হালকাভাবে ভেজে আমি তুলে রেখে দিলাম। মাছ বাছার কাজটা কিন্তু আমার শেষ হলো। এতগুলো লেজ বাছতে আমার বেশ খানিকটা সময় লেগেছিল। এই লেজ বাছার কথা মনে হলে না তখন আর মাছের ভর্তা বানাতে ইচ্ছে করে না, কিন্তু লেজ মানে কাঁটাগুলো একবার বাছা হয়ে গেলে ব্যাস, তখন আর কিচ্ছু মনে হয় না, ভাবছি যে কখন বানাবো আর কখন খাবো। তো ভর্তা বানাবো আর শিলনোড়া ব্যবহার হবে না সেটা তো হতে পারে না। মাছটা খুব ভালোভাবে বাটার পরে মাছগুলোকে মানে বেছে নেওয়ার পরে মাছগুলোকে একটুখানি শিলনোড়ায় খুব হালকা হাতে বেটে নিলাম, একবার খুব হালকা হাতে। এবার নুনের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে খুব ডলে ডলে মাখলাম, তারপরে কাঁচা লঙ্কাও দিলাম। এক্ষেত্রে আরও একটা কথা বলতে হবে, সেটা হলো ভর্তাতে কিন্তু অনেকেই শুধুমাত্র শুকনো লঙ্কা ব্যবহার করে থাকেন। আমি বলবো শুকনো লঙ্কার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেখো, স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার ওই ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর দেবো ধনে পাতা আর পেঁয়াজ ভাজা। সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে। আবারও বলছি, পেঁয়াজ ভাজার পরিবর্তে কিন্তু তোমরা কাঁচা পেঁয়াজও দিতে পারো, সেটাও কিন্তু অসাধারণ খেতে লাগে। আর ভর্তার শেষে কিন্তু লাগে, মানে ভর্তা মাখার শেষে কিন্তু লাগবে একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের গন্ধে কিন্তু এই ভর্তার স্বাদ গন্ধ দুটোই অনেকাংশে বেড়ে যাবে। এখন শুধু খাওয়ার প্রতীক্ষা, মানে গরম ভাত নিয়ে বসে পড়লেই হলো, এই আর কি। দেখো লুকসটা কি অসাধারণ এসছে। বাংলাদেশে মাওয়াঘাটের ইলিশের লেজ ভর্তা কিন্তু বিখ্যাত, ভীষণই বিখ্যাত, কিন্তু সেখানকার ইলিশের লেজ ভর্তা খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কেননা বাংলাদেশেই আমি যাইনি। তো আমি আমার মতন করে কি করে ইলিশের লেজ ভর্তা করা যায় সেইটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক করো। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার যে প্রোফাইল পেজটা সেটা ফলো করো, কেমন? তো শেষে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে আমি এটা সার্ভ করে দেব গরম ভাতের সঙ্গে। অসাধারণ খেতে লাগে। নিজেরা তো খাবেই, সবাইকে খাওয়াবে, কোনো
অতিথি যদি বাড়িতে আসে তাদের ইলিশ মাছের অন্য রেসিপির সঙ্গে লেজ ভর্তাটা একবার করে খাইও, দেখো তোমার প্রশংসা করবেই করবে, এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি। তো দেরি না করে, এখন তো ইলিশ মাছ প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে, একবার লেজ ভর্তাটা বানিয়েই ফেলো।